আমি কারোর সাথে ওরকম সম্পর্কও রাখি না, ওরকম খারাপভাবে কোনো আচরণও করি না, কোনো ধরনের সমালোচনাও করি না। তো সবার সাথে সমন্বয় করার ব্যাপারে আমি আসলে যথেষ্ট কনফিডেন্ট যে এই দিকে কোনো গ্যাপ থাকবে না। আমি ক্লিয়ারলি আপনাদেরকে কয়েকটা জিনিস বলতে চাই। কখনো যদি শুনেন যে আমি কোনো একটা জনপ্রতিনিধি যারা আছে কারো ব্যাপারে যদি কোনো সময় কোনো সমালোচনা, কোনো ব্যাড কমেন্ট করি নাই আমার বিশ্বাস যারা আছে, চেয়ারম্যান বলেন, এমপি মহোদয় বলেন, যারাই আছে না কেন, কেউ কোনোদিন আমার পিছেও আমার নামে একটা খারাপ কথা বলে না। কারণ আমি কারোর সাথে ওরকম সম্পর্কও রাখি না, ওরকম খারাপভাবে কোনো আচরণও করি না, কোনো ধরনের সমালোচনাও করি না। তো সবার সাথে সমন্বয় করার ব্যাপারে আমি আসলে যথেষ্ট কনফিডেন্ট যে এই দিকে কোনো গ্যাপ থাকবে না। তো এইখানে আমি মনে করি যে কোনো ধরনের গ্রুপিং অথবা এইটা আমি নিজেই পার্সোনালি পছন্দ করি না, অ্যালাউ করি না। তো আমার কাছে মনে হয় আমাদের এমপি মহোদয় যে আছে সে আমাকে নিজের ছেলের মতনই ভাবে, আর সে যথেষ্ট সাপোর্ট আমাকে বরাবরই দিয়ে আসতেছে। তারপরে আমাদের চেয়ারম্যান যারা আছেন ইউনিয়ন পরিষদের, তাদের কারোর সাথে আমার খারাপ সম্পর্ক নাই, কারো ব্যাপারে আমি কোনো খারাপ কথা বলতে চাই না। আর আমাদের পৌরসভার যে মেয়র মহোদয় আছে উনি তো আমার সাথেই ছিল, আপনারা জানেন। তো উনার সাপোর্ট আবার অবশ্যই দরকার। আমার মেয়র মহোদয় তিনি আমাকে সার্বিকভাবে সব ব্যাপারে অনেক সহযোগিতা করেছে। তো কোনো জায়গায় কোনো গ্যাপ আছে বলে আমি মনে করি না। আরেকটা যেটা আমি চিন্তা করে রাখছি সেটা হলো কি, যে দেখেন আমি একলা, আমার কর্মী আছে, আমার ঢাকায় ফ্যাক্টরিতে কর্মী আছে 30,000-এরও বেশি, কিন্তু আমি তো একলা সব কিছু চালাই না, ঠিক আছে? সো একইভাবে আমার এখানে একটা টিম গঠন করব যারা সুবিধা অসুবিধার সমাধান, তারা এই টিমটার কাজ থাকবে, তারা সক্রিয়ভাবে বাকেরগঞ্জের কোথায় কি সুবিধা অসুবিধা আর সমাধান কি আছে তারা এটা নিয়ে কাজ করবে, আমার সাথে কমিউনিকেট করবে, কোথায় কি করলে ভালো হয়, কি করা দরকার সেটা নিয়ে আমরা কাজ করব। তো এইখানে যে সপ্তাহে 7 দিন এসে আপনার বাকেরগঞ্জ উপজেলা পরিষদে অফিস করতে হবে আমি সেটা মনে করি না। কারণ আমি দেখেন আজকে আমাদের 10 তারিখ, আমার স্যালারি, যদি আমি অ্যামাউন্টটা বলতে চাই না, কিন্তু আমি স্যালারি গত 7 তারিখে আমার কোম্পানির হয়ে গেছে। আমি কিন্তু এইখানে 8 তারিখে আমার নির্বাচন, আমার কিন্তু স্যালারি অলরেডি হয়ে গেছে, 30,000 কর্মী স্যালারি অলরেডি হয়ে গেছে আমি এইখানে বসা থাকা অবস্থায়। তো এরকম কিছু সিস্টেম আমাদের ডেভেলপ করতে হবে। বাদশাহ মানে যে আছেন, কি জানি মার্কা ওনার, আনারস মার্কার, হ্যাঁ, বাদশাহ যে আছেন উনি এরকম অনেক কিছুই রটানোর চেষ্টা করেছে আগেও। আমি যতদূর জানি আনারসের কিছু কর্মী অ্যারেস্ট হয়েছে, নির্বাচন চলাকালীন অবস্থায় কিছু আনারসের কর্মী অ্যারেস্ট হয়েছে, তারা এই কারচুপি করার চেষ্টা করার সময় তারা অ্যারেস্ট হয়েছে। বিক্ষিপ্তভাবে কিছু কিছু ঘটনা ঘটেছে, আমাদের যারা কর্মী ছিল তারা মারও খেয়েছে, আবার তারাই অ্যারেস্ট হচ্ছে এখন। কিন্তু আমি আমাদের কর্মীদের উদ্দেশ্য করে একটা কথা বলছিলাম যে বাকেরগঞ্জে যারা কাপ্রিসের সমর্থক অথবা যারা কর্মী আছে সবাই রাজীব তালুকদার সহিংসতায় বিশ্বাস করে না, কোনো ধরনের দাঙ্গা ফাসাদ রাজীব তালুকদার নিজেও পছন্দও করে না, কথাও বলতে চায় না, আর এটা অ্যালাউ করে না। তো আমার কর্মী যারা আছে তারা অথবা আমার সাথে যারা আছে, যারা সমর্থন দিয়েছে আমাকে, তারা কেউই কোনো ধরনের সহিংসতার ভিতরে জড়িত হয় নাই। দেখেন এইসব ব্যাপারে আমি কিছু বলতে চাই না। ভোট, আমাদের প্রশাসনকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাইতে চাই, কারণ তারা যেইভাবে এই নির্বাচনটা পরিচালনা করছে আমার কাছে মনে হয় কোথাও কোনো কারচুপির কোনো সুযোগ নাই।